এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা জনাব শাকিল মিয়া। বিপ্লবী উপস্থিতি, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের এই যে মাটি, এই বাংলাদেশের মাটি কিন্তু অনেক দামি মাটি। এই মাটি অর্জন করতে গিয়ে আমাদের যুগে যুগে আমাদের এদেশের মানুষকে রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমাদের এই শেখ হাসিনার পতনে 2024 সালের যে আন্দোলন হলো, আমাদের 2000 ভাইকে জীবন দিতে হলো। এই শেখ হাসিনা এবং এই শেখ হাসিনার দোসররা আমাদের ভাইদের 2000 ভাইকে হত্যা করার পরেও তাদের যে রক্তের নেশা সেটা কিন্তু থামে নাই। আমাদের এখনো ভাইদেরকে হত্যা করা হচ্ছে। যারা এই জুলাই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে হত্যা করা হচ্ছে। জসিমকে হত্যা করা হলো, সীমান্তকে হত্যা করা হলো। দেখেন, সবগুলা হত্যার স্টাইল কি একই রকম, সবগুলা হত্যার ধরন একই রকম। এতে দেখি বোঝা যাচ্ছে একটি সংগঠিত গ্রুপ, সংগঠিত গোষ্ঠী, তারা এদেশের মানুষের মধ্যে ভয় এবং আতঙ্ক ছড়ানোর জন্য তারা এই কাজগুলা করছে। কিন্তু আমরা জীবন দিতে শিখে গেছি। শহীদ হওয়াটা আমাদের জন্য সৌভাগ্যের। আমরা বলতে চাই আমাদেরকে সব ভয় থেকে লাভ নেই। আমরা ইতিমধ্যে মারা গেছি। তোমরা আমাদেরকে যতবার মারবা ততবার আমাদের ভাইয়ের আরো উজ্জীবিত হবে। এখন এখানে সংখ্যায় অনেক কম, কিন্তু দেখা যাচ্ছে যখন শেখ হাসিনার পতন হতো, আজকে আইন উপদেষ্টা হিসেবে এখানে আসিফ নজরুল স্যার দায়িত্বে আছেন। অথচ আসিফ নজরুল স্যারকে নিয়েই আমরা এখানে 10-15 জন ছেলে দাঁড়াইতাম একটা সময়। আজকে সেই আসিফ নজরুল স্যার এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন, তিনি থাকতে এই দেশের বিপ্লবী ছাত্র জনতা এখনো কিভাবে তারা অনিরাপদ। এখানে যারা জীবন দিয়েছে, সবাই জীবন কেন দিয়েছে? একটা নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য। অথচ এখন দেখেন, এখন মনে হচ্ছে সবচেয়ে অনিরাপদ একটা অবস্থা আমাদের। কেন কেন এই অবস্থা? কারণ আমরা যাদেরকে দায়িত্ব নিয়ে বসে আছি তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে না। আমরা বলতে চাই, এই আমাদের উপদেষ্টা যারা আছেন তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারেন তাহলে আপনারা দায়িত্ব ছেড়ে দেন। এবং আপনারা, আমরা চাই অতি দ্রুত যারা সন্ত্রাসী, যারা খুনি, তাদেরকে বিচারের আওতায় আনেন। আমরা আমাদের ভাইদের জন্য জাস্টিস চাই, আমাদের ভাইদের হত্যার বিচার চাই। আমরা এখানে আজকে এই জন্য এসেছি এবং বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশ দেখতে চাই। বাংলাদেশকে দেখা যাচ্ছে আপনার এই বাংলাদেশকে নিয়ে কিন্তু যুগে যুগে ষড়যন্ত্র হয়, বৈদেশিক ষড়যন্ত্র হয়, অনেক বড় বড় ষড়যন্ত্র হয়। আমি আমার একটি পর্যবেক্ষণের কথা বলি। আজকে বাংলাদেশকে নিয়ে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের মধ্যে বিভাজনের রাজনীতির প্রতিষ্ঠা করা হচ্ছে। আজকে ছাত্রদের মধ্যে দেখেন কত ধরনের ভাগ করার চেষ্টা চালাচ্ছে, ছাত্রদেরকে বিভক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, এই ধরনের নানা ধরনের বিভক্তি করার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু আমি দেশপ্রেমিক ভাই বোন, ছাত্র, শিক্ষক, জনতা, আপামর জনগণের উদ্দেশ্যে বলবো, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। অনতিবিলম্বে আপনারা যদি ঐক্যবদ্ধভাবে এই খুনি সন্ত্রাসীদের কালো হাতকে ভেঙে না দিতে পারেন তাহলে আপনাদের ভবিষ্যৎ খারাপ, আমাদের ভবিষ্যৎ খারাপ। সেজন্য বাংলাদেশকে গঠন করতে হলে এবং আইন শৃঙ্খলা বাহিনীতে যারা দায়িত্বে আছেন আপনাদের কিন্তু আমরা খুব ভালো করে চিনি। আপনারা যখন আগে বলতেন যে আগে হুকুমের গোলাম ছিলেন, আগের সরকার আপনাদেরকে অবৈধ বিভিন্ন আদেশ নির্দেশ দিত, আপনাদেরকে খুনের নির্দেশ দিত, একটাকে গুলি করেন একটাই যায় আর বাকিগুলা যায় না, এসব কথা বলছেন আপনারা, এগুলো আমরা দেখেছি। এখন যদি আপনারা মনে করেন যে এই সরকার তো আমাদেরকে কিছু বলতেছে না, করতেছে না, আমাদেরকে চাপ দিতেছে না, সেই জন্য আমরা কিছু করব না, কিন্তু জনগণ কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতেছে। আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করেন। যারা সন্ত্রাসী, খুনি এবং রাষ্ট্রে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে তাদেরকে ধরুন, তাদেরকে জেলে ভরুন। এবং আপনাদেরকে একটি শেষ আমি কথা বলবো, সিনেমার মধ্যে দেখবেন ভিলেনকে যতক্ষণ পর্যন্ত না ধরা হয়, ভিলেনকে যতক্ষণ পর্যন্ত তাদেরকে ফাঁসি না দেওয়া হয়, ভিলেনকে যতক্ষণ পর্যন্ত না মারা হয় ততক্ষণ কিন্তু সিনেমা চলতে থাকে। এবং সেই ভিলেন দেখবেন যারা হচ্ছে জনগণ, মানুষ, যারা নায়ক থাকে তাদেরকে কিন্তু হত্যার ষড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে। এখানে দেখবেন আমাদের এই যে 24-এর আন্দোলনের মহানায়ক যারা সম্মুখ সারির যোদ্ধা, তাদেরকে টার্গেট করে করে কারা এগুলা করতেছে? এগুলা অবশ্যই ভিলেনদের কাজ, স্বৈরাচারদের কাজ। এই স্বৈরাচারদের এই গুলির মুখে যারা বুক উঁচু করে দাঁড়িয়েছে তারাই ছিল আমাদের এদেশের প্রকৃত যোদ্ধা, তারাই আমাদের অনুপ্রেরণা, তারাই আমাদের সাহস। আমরা বলতে চাই আমাদেরকে ভয় দেখিয়ে থামানো যাবে না, আমাদেরকে ভয় দেখিয়ে থামানো যাবে না। ভয় দেখিয়ে যদি থামানো যেত আমাদেরকে আরো অনেক আগে থামানো যেত। অতএব
আমরা বলতে চাই এই খুনি এবং এই ফ্যাসিস্ট যারা, এদের দূষর যারা, তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে যথাযথ শাস্তির আওতায় আনতে হবে। ধন্যবাদ সবাইকে। ভাই একটু পিছান ব্যানার